হিঙ্গলগঞ্জের বাঁশতলীতে আবাসে কারচুপির অভিযোগ। আবাসের তালিকায় নাম উঠেছিল, কিন্তু সেই নাম বাতিল হয়ে গিয়েছে। অভিযোগ, উপভোক্তার বদলে আবাসের টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বাঁশতলী, এখানেই আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। আমার আগে ঘর নামে এসেছিল, কিন্তু আমি ঘর পাইনি। অন্য লোকে আমার ঘরের আইডি নিয়ে ঘর তুলে নিয়েছে। এখন ঘর পাচ্ছি না। আমার ফ্যামিলি নিয়ে ঝড় বর্ষা আসলে আমি ফ্যামিলি নিয়ে অন্য বাড়িতে থাকি। কুড়ে ঘর, বাঁশের কাঠামোর গায়ে ত্রিপল দিয়ে ঘেরা, টিনের ছাউনি, সেটাও মরচে ধরা। এই বাড়ির বাসিন্দাদের অভিযোগ, আবাসের আবেদন করেও ঘর মেলেনি। উপভোক্তাদের জন্য বরাদ্দ টাকা ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। ছিল নাম কাটা গেছে, আমাদের জব কার্ডের ঘর অন্য লোকে তুলে নিয়েছে। আর ঝড় বৃষ্টি জল হলে আমরা বাড়িতে থাকতে পারি না, অন্য বাড়িতে বাচ্চা কাচ্চাকে নিয়ে চলে যেতে হয়। হ্যাঁ, লিস্টের নাম আগের বারেও ছিল। আমরা বিডিও অফিসে গিয়ে হিঙ্গলগঞ্জের কাগজপত্র ওনারা বললেন বাক্সে রেখে যান, রেখে দিয়ে এসেছি। কিন্তু আমাদের সঙ্গে যারা কাগজ একসঙ্গে পিঠাপিঠি কাগজ দিলাম, তারা কিন্তু সেই ঘর এসে গেছে, আমাদের ঘর আসেনি। তো ওরা পার্টির থেকে কি ষড়যন্ত্র করলো জানি না। হিঙ্গলগঞ্জের বাঁশতলীর পাশ দিয়ে বয়ে গিয়েছে ডাঁসা নদী। স্থানীয়দের দাবি, বর্ষা এলেই গ্রাম ভাসে, দুর্ভোগ চরমে ওঠে। একটা পাকা ঘর খুবই দরকার, কিন্তু সেটা আর হচ্ছে কই। প্রাথমিক লিস্ট তৈরি হবে, সেটা আমাদের 29 থেকে 6 ডিসেম্বরের ভেতরে এসডিও, ডিএম, ব্লক লেভেলে এবং ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ওটা দিয়ে দেওয়া। বিবেচনা করবেন উচ্চ স্তরের যারা আধিকারিক, জেলা শাসক হতে পারেন, অতিরিক্ত জেলা শাসক হতে পারেন বা মহকুমা শাসক হতে পারেন, এবং যে তালিকা প্রাথমিকভাবে তৈরি হয়েছে তারও কিয়দংশ ওনারা নিজেদের ইচ্ছে মতন ওগুলো চেকিং করবেন। ত্রিস্তরীয় নিরীক্ষণের ব্যবস্থা আছে, যেগুলি সম্বন্ধে কোনো প্রশ্নচিহ্ন আছে সেগুলি আলাদাভাবে চিহ্নিত থাকছে। উচ্চ স্তরের যারা আধিকারিক তারা গিয়ে এটা আলাদাভাবে যাচাই করছেন। বাঁশতলীর বাসিন্দাদের একাংশের দাবি, সমীক্ষা অনেকবার হয়েছে, কিন্তু ঘর তৈরি হয়নি। হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। উত্তর 24 পরগনায় দেখালাম সেখানে বাড়ি পাননি, আর এবার দেখাবো বাড়ি পেয়েছেন, আবাসে নাম উঠেছে, বাড়ি পেয়েছেন, এবার ফেরত দিতে হচ্ছে, কারণ বিতর্ক এড়াতে হবে। আবাসের বাড়ি ফেরালেন হুগলির গোঘাটের তৃণমূল ব্লক সভাপতি এবং পঞ্চায়েত প্রধান। এ নিয়ে অবশ্য কটাক্ষ করছে বিজেপি। ভাঙাচোরা মাটির ঘর, এটাই নাকি তৃণমূল ব্লক সভাপতির বাড়ি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করেছিলেন, আবাস উপভোক্তার তালিকায় তার নামও রয়েছে। এবার বিতর্ক এড়াতে সেই নাম বাতিল করতে চেয়ে আবেদন করেছেন হুগলির গোঘাট 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সঞ্জিত পাখিরা। আমাদের আবাস যোজনার নাম ছিল না, তার জন্য সেটাকে আরো সাধারণ মানুষকে যাতে দেওয়া হয়, ওই মানুষকে আমি নামটা যাতে বাতিল করে প্রশাসনিক হয় সেটা আমি একটা লিখিত দিলাম। আমার বাড়ির খুবই বিপজ্জনক অবস্থা, মাটির বাড়ি, তো মাটির বাড়ি যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে, সেই জন্য শাশুড়ির কাছে গিয়ে আমরা আছি। আমাদের কোনো নিজস্ব বাড়ি নেই। আমার স্বামী কি ব্লক সভাপতি? হ্যাঁ। মাটির বাড়ি, সেটাও বেহাল। পরিবারের দাবি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। একটা পাকা বাড়ি খুব দরকার। আবাস তালিকায় নামও রয়েছে, কিন্তু আবাসের ঘর ফিরিয়ে দিলেন তৃণমূলের ব্লক সভাপতি। 2018 সালে সাধ্য হয়েছে, তখনও মাটির বাড়ি ছিল, এখনো মাটির বাড়ি আছে। আমার গোঘাট 1 নম্বর ব্লকের শাসক দলের আমি সভাপতি। আমাদের ধর্ম হলো ত্যাগ করাটাই মূল ধর্ম। তো সেই জায়গায় আমি মনে করেছি যে এই টাকা যাদেরকে আমরা ছুটে তিরপল দিতে যাই, সেই মানুষগুলো যাতে বাড়ি পায়, তাই আমি এটা বাতিল করেছি। শুধু ব্লক সভাপতি নয়, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানও আবাসের বাড়ি ফিরিয়েছেন। গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত গোস্বামী এই মাটির দোতলা বাড়িতে থাকেন। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি, এটা তার নিজের বাড়ি নয়, আবাসের তালিকায় তার নাম রয়েছে, তিনিও নাম বাতিলের আবেদন করেছেন। অ্যাকচুয়ালি আমার নিজস্ব কোনো বাড়ি নেই, আমি অন্যের বাড়ি থাকি। আবাস যোজনায় আমার নাম আসছে, যেহেতু আমি এই অঞ্চলের প্রধান, সেই হিসাবে আমার উদ্দেশ্য এই অঞ্চলের প্রত্যেকটি গরিব মানুষ তারা যেন আগে বাড়ি পায়। নাম লিস্টে আসা মাত্রই যখনই শুনেছি সঙ্গে সঙ্গে লিখিত দরখাস্ত দিয়ে দিয়েছি। রাজ্যের বিভিন্ন প্রান্তে আবাসের তালিকায় ভুরি ভুরি অভিযোগ। পাকা বাড়ি রয়েছে এমন অনেক নেতাদের নাম দেখা গিয়েছে আবাসের তালিকায়। নেতা হওয়ায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।
পাকা বাড়ি থাকায় অনেকেই আবাসের বাড়ি ফিরিয়েছেন। গোঘাটে কিন্তু অন্য ছবি, পাকা বাড়ি নেই। আবাস যোজনায় বাড়ি পাওয়ার ন্যায্য প্রাপক, কিন্তু নেতা হওয়ায় সরকারি প্রকল্পের বাড়ি ফেরালেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও ব্লক সভাপতি। ও একটা আবেদন করেছেন আমাদেরকে যে আবাস যোজনা বাড়ির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য। সেই আবেদনপত্রটা আমরা নিচ্ছি এবং সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো। তারপরে যা পরবর্তী পদক্ষেপ হবে সেটা ওইভাবে ঠিক হয়ে যাবে, কি করা যাবে আমাদের। তৃণমূল নেতাদের আর্থিক পরিস্থিতি এমনটা নয় যে তারা আবাসে ঘর পেতে পারেন, সেটা বুঝেই বিতর্ক এড়াতে তড়িঘড়ি এই আবেদন বলে কটাক্ষ বিজেপির। যেই নাম চলে এসেছে উনি অভিনয় করছেন, বলছেন যে আমি বাড়িটা ফেরত দিচ্ছি, কিন্তু ওনার নামের তালিকাটা গেল কেন? নেতৃত্বদের কাজ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া, তো তার আগে তিনি সাধারণ মানুষকে পরিষেবাটা দেননি কেন, বা নিজের নামটা তালিকায় রেখেছিলেন, অন্যের নামটা দেননি কেন? এগুলো পুরোটাই অভিনয় হচ্ছে। এখন প্রকাশ্যে এসে গেছে, নিজেদের মান সম্মান রক্ষার জন্য নিজেরা নিজেদেরকে আগে থেকে ধরা দিয়ে দিচ্ছে। আবাস দুর্নীতি নিয়ে কড়া ব্যবস্থা নিয়েছে রাজ্য, বারবার সমীক্ষা করা হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী বারবার সতর্ক করেছেন। এই অবস্থায় দুই নেতার এই কাজ অবশ্যই বার্তাবহ। নিউজ 18 বাংলা। হুগলির পর আবারও নজর রাখবো সেই উত্তর 24 পরগনার দিকে। রেশন ডিলারের 3 তলা বাড়ি, সেটাও আবার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায়। এই বাড়িতে তিনি কি করছেন, চালু করেছেন নাকি একটা হোমস্টে। অভিযোগ যার কোনো লাইসেন্সই নেই। উত্তর 24 পরগনার টাকিতে এইরকম অনিয়মই সামনে এলো। রেশন ডিলারের 3 তলা বাড়ি অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এই বাড়ি তৈরি হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায়। বাড়ির সামনে প্রকল্পের ব্যানারও লাগানো রয়েছে। আবাসে অনিয়মের এই ছবি উত্তর 24 পরগনার টাকিতে। প্রশ্ন হচ্ছে, রেশন ডিলার আবাসের ঘর পেলেন কিভাবে? যখন ঘরটা পেয়েছি তখন আমি রেশন ডিলার ছিলাম না, আমি বেকার ছিলাম। আমার বাবা মারা যাওয়ার পরে আমি ডিলারশিপটা পেয়েছি। পরে হোমস্টের আমার লাইসেন্সও নেই, বুঝলেন তো। বেকার ছেলে তখন ছিলাম, একটুখানি ভাবলাম। আর আমার ডিলারশিপও অনেক ছোট, বুঝলেন তো, মানে 17-18 ইউনিটের। মানে সরকারি আবাস যোজনার ঘর পেলে সেই ঘরে সে কোনো ভাড়া দিতে পারবে না। নিয়ম অনুযায়ী আবাস যোজনায় 1 তলা বাড়ি তৈরি হয়, সেই বাড়ি দোতলা করা যায় না। কিন্তু টাকিতে 3 তলা বাড়ি তৈরি করেছেন রেশন ডিলার মানস দাস। সেখানে আবার হোমস্টে তৈরি করেছেন কোনো রকম অনুমতি ছাড়াই। আমি লাইসেন্স পাইনি, বুঝলেন তো, ওই হোমস্টে। বেকার ছেলে তখন ছিলাম, একটুখানি ভাবলাম। এটা আমার জানা ছিল না যে সরকারি আবাস যোজনার ঘর পেলে সেই ঘরে সে কোনো ভাড়া দিতে পারবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি খরচে গরিবদের পাকা বাড়ি তৈরির প্রকল্প। রেশন ডিলারের পরিবারও সেই প্রকল্পে বাড়ি পেয়েছে। এই বাড়িটি টাকি পুরসভার 4 নম্বর ওয়ার্ডে, কিন্তু মানস দাসের নামে বাড়ি তৈরি হয় 5 নম্বর ওয়ার্ডে। টাকিতে আবাসের ঘরে একাধিক অনিয়ম। পুরসভার নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। মানস দাসের ব্যাপারে যেটা আপনাদের কাছ থেকে পেলাম, আমি আগামীকালই আমার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার বা ওই দপ্তরের যারা আছে তাদের দিয়ে এনকোয়ারি করব এবং সেই টাকা তাকে রিটার্ন দেওয়ার জন্য আমরা চিঠি করে দেব এবং পরবর্তী যে টাকা তার পাওয়ার কথা সে টাকাটাও আমরা দেব। টাকি থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। আবার এই আবাসের টাকা পেতেই নাকি আবার পাল্টা টাকার দাবি। জয়েন্ট বিডিওর নামে টাকা চাওয়ার অভিযোগ। পাঁশকুড়ার ঘটনায় জোর শোরগোল। টাকা চেয়ে একাধিক উপভোক্তার কাছে ফোন। প্রতারণা ঠেকাতে পুলিশে নালিশ বিডিওর। ঘটনার তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানা। আমি তো চাইছি অভিযোগ যেহেতু জানিয়েছি ওনারা হস্তক্ষেপ করে এবং বড় ধরনের ওদেরকে মানে শাস্তি দেওয়া হোক। কয়েকজন মানুষ যারা কয়েকটা নাম্বার থেকে বিভিন্ন মানুষকে ফোন করে তাদেরকে বাড়ি পাই দেওয়ার নাম করে টাকা চাইছে এবং বিভিন্ন মানুষ যাদের আবাস যোজনায় নাম নেই তাদেরকে ফোন করে আবাস যোজনায় নাম ঢুকিয়ে দেবো বলে বিডিও, জয়েন্ট বিডিওর নাম করে তারা ফোন করছেন, অফিস থেকে বলছি বলে ফোন করছেন, করে টাকা চাইছেন। আমরা সবাইকে অবগত করব, আপনারা এই ধরনের কোনো ফোনে প্রলুব্ধ হয়ে কোনো টাকা পয়সা কাউকে দেবেন না। যাদের বাড়িতে বাড়িতে সার্ভে হচ্ছে, যারা পাওয়ার যোগ্য, যারা মাটির বাড়িতে বাস করেন, তাদেরকে সরকার সঠিক পদ্ধতি মেনে তাদেরকে দেবে।